নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি খুব কম তেল মশলা দিয়ে বানানো দারুণ স্বাদের কাঁকরোল আলুর চচ্চড়ি। আমি এই রেসিপিটা আমার মতো করে বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে নিয়েছি 800 গ্রাম কাঁকরোল। কাঁকরোলটাকে এরকম সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম আলু। আলুকেও সরু টুকরো করে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ, সমস্ত আনাজ ধুয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম। 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তারপর টুকরো করা কাঁকরোল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। আর এই ফাঁকে আমি 3টে পেঁয়াজ এরকম লম্বা লম্বা পাতলা স্লাইস করে কেটে নেব। সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে কাঁকরোল ভাজা আর একদিকে কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর এইদিকে মাঝে মাঝে কাঁকরোলটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার জন্য নেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন, কারণ আমি আগে কাঁকরোলে 1 চামচ নুন দিয়েছি। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো ঝাল দেবেন। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপর খুব ভালো করে কষে নেব প্রায় 3-4 মিনিট। আর এইদিকে আমি কাঁকরোলটাকেও নেড়ে দেব। তারপর 1 ঘটি জল নিয়েছি, ওই ঘটির হাফ ঘটি জল আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আর কাঁকরোলও ভাজা হয়ে গেছে আর এইদিকে জল ফুটেও গেছে। কাঁকরোল এবার আলুর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনা খুললাম। জল এখনো আছে, ওই জলটাকে শুকনো করতে হবে। আর একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকনো হলেই হয়ে যাবে, আর ঢাকনা চাপা দেব না। এবার জল শুকনো হয়ে গেলে 1 চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের কাঁকরোল আলুর চচ্চড়ি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।